নমস্কার সবাইকে। আপনারা দেখছেন মার্ভেল এফেক্ট। আজ একটু অন্যরকম কথা বলবো। আমরা যারা অন্যকে সবসময় বলি পজিটিভ থাকুন, হাল ছাড়বেন না, জীবনে যতই সমস্যা আসুক এগিয়ে চলুন, কখনো কখনো সেই আমরাই নিজের জীবনে এসে থেমে যাই। আমিও থেমেছি। কখনো মনে হয়েছে আজ আর কিছু করতে ইচ্ছে করছে না, কোনো কাজই আগের মতন আর এনার্জি পাচ্ছি না। যে কথাগুলো অন্যদের বলি সে কথাগুলোই কখনো কখনো নিজেকে মনে করিয়ে দিতে হয়। আর তখন একটা কথা বুঝেছি, মোটিভেশন সবসময় থাকে না, কিন্তু মোটিভেশন না থাকাটাও জীবনের একটা অংশ। প্রতিদিন এই রকম এনার্জেটিক হওয়া সম্ভব নয়। কখনো আমাদের একটু বিশ্রামের দরকার হয়, কখনো নিজের সঙ্গে একটু সময় কাটানো দরকার হয়, আবার কখনো শুধু চুপ করে থাকাটাও দরকার হয়। তাই আজ যদি আপনারও মনে হয় আমি আগের মতন নেই, কিছুই ভালো লাগছে না, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, তাহলে নিজেকে দোষ দেবেন না। একটু থামুন, নিজেকে সময় দিন, তারপর খুব ছোট্ট একটা কাজ দিয়ে আবার শুরু করুন। কারণ আবার শুরু করার জন্য সবসময় অনেক মোটিভেশনের দরকার হয় না, কখনো কখনো শুধু একটা ছোট্ট সিদ্ধান্তই যথেষ্ট। আমি আজ একটু চেষ্টা করব। আমিও তাই করছি। হয়তো আগের মতন প্রতিদিন আর পারছি না, কিন্তু আবার নিজের কাছেই ফিরে আসার চেষ্টা করছি। আর আমার মনে হয় জীবনে আসল জয় হলো সবসময় শক্ত থাকা নয়, ভেঙে পড়ার পরেও নিজের হাতটা নিজেই ধরে আবার উঠে দাঁড়ানো। আপনার যদি আজ মোটিভেশন কম থাকে তাহলে আমার সঙ্গে শুধু একটা কথা বলুন, আমি থেমেছি কিন্তু হেরে যাইনি, আমি আবার শুরু করব। শ্রীকৃষ্ণের একটি ছোট্ট গল্প শোনাই। একদিন অর্জুন কৃষ্ণকে বললেন, মাধব, মানুষকে আমি সবসময় সাহসের কথা বলি, কিন্তু কখনো কখনো আমার নিজের মনটাই ক্লান্ত হয়ে যায়। তখন মনে হয় আমার ভেতরের আলোটা যেন নিভে গেছে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, তুমি কি কখনো প্রদীপ দেখেছ? অর্জুন বললেন, হ্যাঁ কেশব। কৃষ্ণ বললেন, ঝড় এলে প্রদীপের শিখা কাঁপে, কখনো ছোট হয়ে যায়, মনে হয় এই বুঝি নিভে গেল, কিন্তু শিখা কাঁপছে বলে কি তার আলো শেষ হয়ে যায়? অর্জুন নীরব হয়ে রইলেন। কৃষ্ণ আবার বললেন, মানুষের মনও সেই প্রদীপের মতো। জীবনে ঝড় এলে তার উৎসাহ কমে যায়, শক্তি কমে যায়, পথ চলতে ইচ্ছে করে না, তখন নিজেকে দুর্বল মনে হয়। কিন্তু মনে রেখো পার্থ, ক্লান্ত হওয়া আর হেরে যাওয়া এক কথা নয়। যেদিন মন ক্লান্ত হবে সেদিন একটু থেমে যেও, নিজেকে দোষ দিও না। প্রদীপকে যেমন একটু আড়াল দিলে সে আবার স্থির হয়ে জ্বলে ওঠে, তেমনি মানুষকেও কখনো কখনো একটু বিশ্রাম নিতে হয়, একটু ভালোবাসা আর নিজের সঙ্গে কিছুটা সময় প্রয়োজন। অর্জুন বললেন, তাহলে সেই মানুষ কি করবে যার নিজের ভেতরের আলোটুকুও আর খুঁজে পাচ্ছে না? কৃষ্ণ বললেন, সে অন্য কারো আলো খুঁজবে না পার্থ, প্রথমে নিজের ছোট্ট প্রদীপটুকু আবার জ্বালাবে, একটি ছোট্ট পদক্ষেপ দিয়েই। তারপর কৃষ্ণ মৃদু হেসে বললেন, মনে রেখো, আজ তুমি ধীরে হাঁটছো বলে তোমার পথ শেষ হয়ে যায়নি, আজ তোমার মনে সাহস কম বলে তুমি দুর্বল হয়ে যাওনি। কখনো কখনো থেমে যাওয়াটাও আবার এগিয়ে যাওয়ার প্রস্তুতি। তাই আজ যদি তোমার ইচ্ছেটা হারিয়ে গেছে তাহলে নিজেকে বলো, আমার আলো নিভে যায়নি, শুধু একটু কেঁপে উঠেছে, আমি আবার জ্বলব। কৃষ্ণ বললেন, বৃন্দাবনের পথে একদিন তিনি হাঁটছিলেন আর তার হাতে ছিল বাঁশি। তখন একটি শুকনো বাঁশ গাছ তাকে দেখে বললেন, কৃষ্ণ,
সবাই তোমাকে ভালোবাসে, তোমার বাঁশির সুর শুনে সবাই মুগ্ধ হয়। কিন্তু আমার দিকে দেখো, আমি তো শুকিয়ে গেছি, আমার মধ্যে আর কোনো সৌন্দর্য নেই। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় গুণ কি? বাঁশ অবাক হয়ে বলল, আমার আমার আবার কি গুণ? কৃষ্ণ বললেন, তুমি নিজের ভিতরটা খালি রাখতে পেরেছ, তাই তোমার ভেতর দিয়ে আমার সুর বেরিয়ে আসতে পারে। বাঁশ কিছুক্ষণ চুপ করে রইল। কৃষ্ণ আবার বললেন, জীবনে কখনো কখনো আমরা শুকনো বাঁশের মতন হয়ে যাই, মনে হয় আমাদের মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট নেই। কিন্তু সেই শূন্যতাই কখনো কখনো ঈশ্বরের সুরের জন্য জায়গা তৈরি করে। তাই তখন মনে হবে আমার আর এনার্জি নেই, মোটিভেশন নেই, আমি কিছুই করতে পারছি না। তখন নিজেকে ব্যর্থ ভাববে না, হয়তো জীবন তোমাকে একটু থামিয়ে ভেতরটা নতুন করে সাজাচ্ছে। আর কৃষ্ণ যেন মৃদু হেসে বলছেন, তুমি শুধু নিজেকে আমার হাতে তুলে দাও, সুরটা আমিই বাজাবো। রাধে রাধে। যে মানুষ অন্যের জীবনে আলো জ্বালাতে চায়, তার নিজের প্রদীপটাকেও মাঝে মাঝে একটু বিশ্রাম দিতে হয়। তাই মোটিভেশন হারিয়ে ফেললে নিজেকে বকবেন না, একটু থামবে, একটু নিঃশ্বাস নেবে, তারপর আবার শুরু করবে। কারণ তোমার পথ থেমে যায়নি, শুধু তোমার পা দুটো একটু বিশ্রাম নিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা কৃষ্ণ বললেন, জীবনে অন্য কারো সঙ্গে নিজের আলোকে তুলনা করো না। কেউ খুব দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে, কেউ অনেক দূর আলো দেয়, কেউ শুধু নিজের চারপাশটুকু, কিন্তু প্রত্যেকটি আলোরই প্রয়োজন আছে। তাই কখনো যদি মনে হয় আমি তো খুব বেশি কিছু করতে পারছি না, তখন মনে করবে তোমাকে পুরো পৃথিবী আলোকিত করতে হবে না। আজ শুধু তোমার সামনে যে ছোট্ট পথটা আছে সেটুকু আলোকিত করো, বাকি পথ নিজেই দেখা যাবে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।